চিকিৎসক মাত্র একজন, নার্স কর্মী ও হাতে গোনা কয়েকজন। এ দিয়ে চলছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট। 14 সিটের বিভাগে রোগী থাকে 50 জনের বেশি, ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় দগ্ধ রোগীদের। তবে দ্রুত সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 2013 সালের জুনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয় 14 শয্যার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট। দিন দিন রোগীর চাপ বাড়লেও বাড়েনি ইউনিটের পরিসর। জেনারেটর না থাকায় বিদ্যুৎ গেলে দুর্ভোগে শেষ থাকে না রোগীদের। প্রতি মাসে প্রায় 50 জন দগ্ধ রোগী ভর্তি হয় এখানে, আর তাদের জায়গা হয় হাসপাতালের মেঝে বা বারান্দায়। এসি, ফ্যান এগুলো সব নষ্ট। এগুলোর থেকে আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। বাইরে থেকে ওষুধ কেনা লাগে, যখন চিঠি লিখে দেয় তখন আনি, আর আমরা এখানে যেটা সাপ্লাই থাকে সেটা দিয়ে দেয়। যে পরিমাণ আমাদের রোগীদেরকে ঠান্ডা প্রয়োজন সেই ধরনের প্রয়োজন নেই। বার্ন ইউনিটের 5টি রুম 5 তলায়, ফলে চিকিৎসা দিতেও কষ্ট হয় বলে জানান একমাত্র চিকিৎসক। নিচতলায় আমাদের ইউনিটটা, এরপরে আমরা 3 তলাতে অ্যাটাচমেন্ট, 4 তলায় অ্যাটাচমেন্ট, 5 তলায়। তো এই যে ঘুরে ঘুরে পেশেন্টগুলো দেখা এবং এই নিচতলা 5 তলা ওঠা, এইভাবে কিন্তু আসলে পেশেন্ট ম্যানেজমেন্ট দেওয়া বা তাদের ট্রিটমেন্ট দেওয়া বেশ কষ্টকর হয়ে যায়। রোগীদের অভিযোগ স্বীকার করে নানা সীমাবদ্ধতার কথা জানালেন হাসপাতালের পরিচালক। স্বল্প পরিসরে বার্ন ইউনিট চালানো খুব কঠিন, তবে একটা ভালো খবর হচ্ছে সৌদি সরকারের অনুদানে দেশের 5টি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিট করার প্রস্তাব আছে এবং সেটা প্রক্রিয়াধীন, তার মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালও। বৃহত্তর রংপুরের লাখ লাখ মানুষের চিকিৎসায় একমাত্র অবলম্বন এই বার্ন ইউনিট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।